চাও, মুয়াজ্জিনে আযান দেয় আর বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ভালোবাসার বান্দারে, ও ভালোবাসার বান্দিরে, যারা কম্বলের নিচে ঘুমায়ে আসো, এই ঘুমের চাইয়া হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ এ নামাজ ঘুমের চাইয়া ভালো রে। ওরে ভালোবাসার বান্দারে, ও ভালোবাসার বান্দিরে, রব্বুল আলামিনকে যদি রাজি করতে চাও 5 বেলার নামাজ পড়তে হবে। রব্বুল আলামিনকে যদি রাজি করতে চাও রমজান মাসের রোজা রাখতে হবে। রব্বুল আলামিনকে যদি রাজি করতে চাও জিকিরটা করার দরকার আছে না নাই? রব্বুল আলামিনকে যদি রাজি করতে চাও সুদ খাওয়া বন্ধ করার দরকার আছে না নাই? বাবারা চিল্লায়া বলেন আছে না নাই? রব্বুল আলামিনকে যদি রাজি করতে চাও ঘুষ খাওয়া বন্ধ করার দরকার আছে না নাই? তুমি এক বেলার নামাজ পড়বা না, সারাদিন তুমি ঘুষ খাইয়া বেড়াবা আর বলবা আমি রব্বুল আলামিনের টাটকা আশিক। তোমার মতো বাটপার এই জগতের মাধ্যমে আর কেউ নাই, বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাই, খালি নামাজ পড়লেই তো হবে না। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলছেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। কিন্তু আজকে যদি মুসলিম সমাজের মাধ্যমে তাকানো যায়, এক বেলার নামাজ পড়বো না, এক বেলার নামাজ পড়ে না, সারাদিন ঘুষ খায়, সেই হলো সব মসজিদের সভাপতি সেক্রেটারি। এই হয়েছে আমাদের মুসলমানদের অবস্থা, বলেন ঠিক কিনা? বাবারা জোরে বলেন ঠিক কিনা? অধিক মসজিদের দিকে আপনারা তাকাইয়া দেখেন। ও আমার মুরব্বী বাবারা, ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাই, আমি আপনি যদি জান্নাতে যাইতে চাই, আমার আপনার এটাও জিম্মাদারি আছে। মসজিদের যে সভাপতি হবে 5 বেলার নামাজি হওয়া লাগবে। কোন যদি মুরব্বী বাবা খাড়া হইয়া কয় হুজুর এগুলার শর্ত কি কিতাবের মাধ্যমে আছে নাকি? আপনাদের জামি মসজিদের মুফতি সাহেব এখানে উপস্থিত হয়েছে, আমার একটু ভালো লাগলো যে কইয়া একটু আরাম পামু। কথা কয় না গো, কই অল্প আরাম পামু কি কারণে? যখন জামি মসজিদের ইমাম সাহেব এখানে উপস্থিত থাকে, আলিমদের জন্য বলা এ কারণে সহজ হয় যে আলিম সাহেব মুফতি সাহেব ফস করে বইলা দিবে না, লিগেল কথা বলতাছে, কোরআনের কথা বলতাছে, হাদিসের কথা বলতাছে। তুমি যদি মুসলমান হও বিরোধ করা যাবে না বাবা, বিরোধ করা যাবে না। মসজিদের সভাপতি সেক্রেটারি যদি হইতে চাও কয়েকটা কথা জানার দরকার আছে না নাই? মসজিদের ইমাম তালাশ করতে তো তুমি নানান দিকে তাকাও, কিন্তু মসজিদের যে সভাপতি সেক্রেটারি বানাইয়া থুইছো পুরাটা দিন ঘুষ খাইতেছে, খবর কয়বার নাও মুসলমান বাবারা? খবর তুমি একবারও নেও না। তুমি বুঝতে হবে বাবা, তোমার মনের মাধ্যমে তোমার ইমানের মাধ্যমে খেলে মেলে লাগছে, বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি যদি বানাইতে চান 1 নাম্বার গুণ হলো সেই বান্দাটা 5 বেলার নামাজি হওয়া লাগবে, বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো কবিরা গুনাহ থেকে বাইসা থাকা লাগবে, বলেন ঠিক কিনা? 3 নাম্বার হয়েছে সেই বান্দাটা সুদ, এক কথাই বলতে গেলে কবিরা গুনাহ যেগুলো আছে তওবা ছাড়া মাফ হয় না, সেরকম গুনাহ থেকে বাইসা থাকা লাগবে। আজকে যদি তাকানো যায়, ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাই, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে যদি মসজিদের দিকে তাকানো যায়, অধিক সমাজের মাধ্যমে ঘুষ চলতেছে। আর বাইসা বাইসা যাকে সভাপতি সেক্রেটারি বানাইছে, মাশাআল্লাহ সেই 14 বার দিনের মধ্যে ঘুষ খাইয়া বৈশা মাথা লইয়া থাকে, বলেন ঠিক কিনা? এই হয়েছে আমাদের মুসলমানদের অবস্থা। বাবা যদি মসজিদের সভাপতি সেক্রেটারি যার দ্বারা ইনসাফ হবে, সে যদি ভালোভাবে ফায়সালা না করতে পারে, সে যদি জিনার কাজের থেকে দূরে থাকতে না পারে, সে যদি 5 বেলার নামাজ না পড়তে পারে, সে যদি চেহারার মাধ্যমে দাড়িটা না জ্বালাইতে দিতে পারে, সে আর হক কথা বলবে কোন জায়গায়, বলেন ঠিক কিনা? বাবারা খারাপ লাগতেছে, আমার খারাপ পাইতেছেন বাবারা? আমি তো আপনাদেরকে বললা আমার জান বাঁচাইতেছি, কার জান? আপনারা খারাপ পাইলে আমার কিছু হইতো না। আমি যদি আলিম হওয়ার খাতিরে হক কথাটা যদি না বলি, এইটাও কিন্তু হাদিস আছে যে আলিম সাহেবে হক কথা না বলবো
হাসরের মাঠে ওই আলিমের কলার ধরে আগে জাহান্নামের মধ্যে শিকল দা বাইন্দা জোড়া খয়াল। বুঝতেছেন বাবারা? তো আমি যে আপনাদেরকে বলতাছি, আপনাদের তো গাল দিতেছি না, আমার জিম্মাদারি পুরা করতেছি, আমার জান বাঁচাইতেছি। বলেন ঠিক কিনা? এটা আমার কর্তব্য, আমার বলতেই হবে। বাকি আপনি মানেন না মানেন ওইটা আপনার ব্যাপার। মানলে জান্নাতে যাইতে পারবেন, না মানলে যদি মাওলাই তাও যদি জান্নাত দেয় ওটা মাওলার ব্যাপার, ওখানে তো আমার তো আর কিছু নাই। কিন্তু কোরআন হাদিসের মধ্যে গবেষণা করে দেখলে যে সুদারু আর ঘুষারু জান্নাতে যায় না। কই যায় না? গো কথা কয় না। সুদারু আর ঘুষারু কই যায় না? জান্নাতে যায় না। কি কারণে? আপনি এক গরিবের বাড়িতে ঘুষ খাইয়া দিয়া গরিবের মালদা দিছুন ভাঙ্গা, এখন তার ছেলে সন্তানে না খাইয়া আর কয়দিন থাকবো? প্লেট একটা নিয়ে রাস্তায় বাবা 2 টাকা দিবানি, আমার মাওলাই মাইনা নিবে? বাবারা বলেন তো, মাইনা নিবে? মাইনা নিবে না। সেই কারণে কলিজার টুকরা নজওয়ান ভাই, আপনাদের সতর্ক হওয়ার দরকার আছে। আমরা যদি সমাজকে ভালো বানাইতে চাই, সুদ খাওয়া বন্ধ করার দরকার আছে না নাই? চিল্লায়া বলেন আছে না নাই? ঘুষ খাওয়া বন্ধ করার দরকার আছে না নাই? আরে বাবারা চিল্লায়া বলেন 5 বেলার নামাজ পড়ার দরকার আছে না নাই? না খালে জুমার নামাজ পড়লেই হইতো। আর কথা তো না গো, এবার তো নজওয়ান ভাই খাচ্ছে কয় হুজুর খালি লিগেল লিগেল কয়, অত কই না চামড়া একবার ফুটে যায়। কি হয় গো? কই এত টাইট হুজুর আবার কেরা দাওয়াত দিল গো? কলিজা ভাইরা লাইলো। বাবারা 5 বেলার নামাজ ডেলি ফরজ না সপ্তাহ মধ্যে একবার? জোরে বলেন বাবা, ডেলি না সপ্তাহ মধ্যে একবার? ডেলি যদি 5 বেলার নামাজ ফরজ হয়, এই কথাটা যেরকম সত্য আমি যেরকম বলতাছি, খালি সপ্তাহ বোধে জুমার নামাজ পড়লেই হবে না, 5 বেলার নামাজ দৈনিক পড়া লাগবে, এটাও শুদ্ধ। বলেন ঠিক কিনা? ফরজ যদি তুমি বাদ দিয়া খালি সুন্নত নিয়া নফল নিয়া মারামারি করো, যুবক ভাই আমার মাওলাই কিন্তু হাসরের মাঠে জিগাবে না তুমি নফল কয় রাকাত পড়ছিলা, নফল কয় রাকাত পড়ছিলা। আমার মাওলাই তোমাকে একবারও জিজ্ঞাসা করবে না, বরং আমার মাওলাই তোমাকে জিজ্ঞাসা করবে 5 বেলার নামাজ ফরজ করেছিলাম, পড়ছো কি পড়ো নাই? রমজান মাসের রোজা আমি ফরজ করেছিলাম, পড়ছাও কি পড়ো নাই? যদি বলো রমজান মাসে রোজা রেখেছিলাম, 5 বেলার নামাজ পড়েছিলাম, ও দয়ার মালিক আপনি আমাদেরকে মা বাপ দিয়েছিলেন, মা বাবার খেদমত করেছিলাম, আমার মাওলাই রাজি ও খুশি হইয়া আপনার জন্য জান্নাতের ফায়সালা করবেন। বলেন সুবহানাল্লাহ।